আমার ভাইকে ওরা মাইরে ফেলল কেন? আমার ভাই বাইচে থাকলে আমার এর স্বপ্ন পূরণ হইল হয়। ও ভাই আমাকে না বোন কয়ে ডাক করে আমারে মারতো, আমার ভাইকে মারল কেন? কান্না জড়িত কণ্ঠে ছোট বোন সুমির আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়েছে। মা মনোয়ারা নির্বাক হয়ে ফ্যাল করে সবার দিকে চেয়ে আছে। মাঝে মাঝে বাবা বাবা বলে ডাকছে। বাবা মকবুল হোসেনের কণ্ঠে কোনো কথা নেই, তিনিও সবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বলছি, চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে নিহত মাত্র 24 বছর বয়সী বাবা মায়ের আদরে একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান আবু সাইদের কথা। নিজের ইচ্ছায় 9 ভাই বোনের মধ্যে লেখাপড়া চালিয়ে গেছেন। অভাবের কারণে অন্য সন্তানদের লেখাপড়া করাতে না পারলেও সাইদ খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করে রংপুর সরকারি কলেজ থেকে একই ফলাফল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। গত মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। আবু সাইদ পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে। সেদিন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এই সংঘর্ষে তিনি নিহত হন। সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের প্রধান সমন্বয়ক ছিলেন। তার মৃত্যুতে এলাকার শোকে আচ্ছন্ন হয়েছে। আমাদের তো অনেক আশা ছিল আমাদের ভাইকে নিয়ে, আমার ভাই চাকরি করবে। আমি সেদিন কথা বলছিলাম, ভাই গ্রামে অনেক শুনি বিসিএস করে, ভাই তোরা করেন তো ভাই। ভাই কয় শুনি বিসিএস মানে একটা নিবন্ধন। ভাই মুই তো জানো না ভাই, ভাই মুই তো জানো না ভাই, তোরা করেন তো ভাই। আমরা তখন কবা পারবো ভাই, আমরা গোয়া মেধাবী, তিনি কি সমাজের হ্যাঁ নাকি কি জন্য শিক্ষিত ছাত্র মারা হলো? তিনি লেখাপড়া করে কি তার ফায়দা হলো? সরকারের কি এটা আদেশ, এটা কি নির্দেশ তার? কি জন্য মারলো? মা বাবার মুখ, আমার মা বাবার বৃদ্ধ কিছুই তো করতে পারলো না, তাহলে সন্তান কি লেখাপড়া করে সরকারের হাতে শুধু মারার জন্য দিবে? আর কতদিন লেখাপড়া কি শেষ হয় নাই ভাবি, আর কয়দিন পরে একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন, একটা নিবন্ধন ঠিক আপনার এই সন্তানগুলোর মধ্যে শুধু আবু সাইদে কি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে না অন্য কেউ করেছে? জিনিস কেমন ছিল? খুব ভালো। গ্রামের মানুষের জিজ্ঞেস করে তারা কি বলে তাই। আপনি কি ওর বন্ধু? হ্যাঁ, আমি ওর বন্ধু। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আলমগীর। আচ্ছা, একটু রহিম ভাই, আমার এই বন্ধু ছোটবেলা থেকে অনেক একটু যদি কেমন ছিল? অনেক মেধাবী ছিল। ও ক্লাস 5-এ ওই বৃত্তি পায়, ও বৃত্তি। আর বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়ার মতো লোক নাই। আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিচ্ছি, অন্য কর্ম করি। কিন্তু ওই এত কষ্ট করে লেখাপড়া করছে, ওই 2-4 জনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি করাইছে, প্রাইভেট পড়াইছে। ওই লেখাপড়ার পাশাপাশি এই যে সাইজে মারা গেল, এতে করে মানে তোমাদের পক্ষ থেকে কি এতে করে কি মানে আমরা আর কঠিন বিচার চাই? এটা তো ওরা তো ভালো একটা কাজ, সরকারের কাছে ওরা ভালো কথা বলছে যে একটা কোটা বারাক, শুধু ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায়, তাহলে আরো তো দেশে অনেক লোক আছে মেধাবী লোক, এরা তাহলে ছোট থাকি এই বৃত্তি পায়। আর সরকার কৃষক বৃত্তি দিল, তাহলে এই গরিব লোকটা এরা যুদ্ধ করে না, এদের মামা নানা কেউই ছিল না, যুদ্ধ করার লোক ছিল না। এখন সে ছোট থেকে বড় হয়েছে, এত কষ্ট করে লেখাপড়া করছে। আবু সাইদ কি কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছে? না, আমরা এইসব কিছুই জানি না। ও খুব ভদ্র ছেলে ছিল, ছোট থেকে মেধা ভালো ছিল।